এদেরকে আলেম বলা যাবে না। এই তাহিরি হুজুর বলে একটা সম্মান দিয়েছেন, যদিও হুজুর শব্দটার আসলে অর্থগতভাবে বিশ্লেষণ এবং ব্যাখ্যা করে কারো শব্দের কারো নামের সাথে ব্যবহার করা ঠিক নয়। কিন্তু যেহেতু আমাদের দেশে স্বীকৃত আছে হুজুর মানে একজন আলেম, ওইগুলোর সাথে এই হুজুর শব্দটা বলা যাবে না। কথা কি বুঝছেন? এরা আবার নির্বাচন করে, এবার আবার গণতন্ত্র মতবাদের এই বিশ্বাসী, এই যে সেকুলারি, এই যে ডেমোক্রেটিক গণতন্ত্রে এরা যা শুরু করছে, সাধারণ পাবলিক যারা, তারা যতটা না ডেমোক্রেটিক ধ্যান ধারণায় যত অপরাধ করছে তার থেকে এরা বেশি করছে। কথা কি বুঝতে পারছেন? যাই হোক, আমি এই প্রশ্নগুলোর উত্তর দেওয়া সমীচীন বোধ মনে করছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের আলোচনা থেকে আমরা যা শুনলাম, যা বুঝলাম, আমাদের বক্তা এবং শ্রোতা সকলকে এর উপরে আমল করে ভাবে নাই এর খাবার কোথা থেকে আসে চিন্তা করছেন? চিন্তা করছেন? তাহলে ওরা তাওয়াক্কুল কার ওপর করে? আপনার ওপর? আপনার ওপর? একটা খুঁটি গাড়লে মাটি খুঁড়ে তাদের অস্তিত্বকে বিলীন করে দেন, অথচ 3 ফিট মাটির নিচে 6 ফিট মাটির নিচে হাড়ি বেঁধে গোলাকার ওই বৃত্তের ভিতরে হাজার হাজার উইপোকা বসবাস করছে, বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দী তাওয়াক্কুল করেছে কার ওপরে? তাহলে রিজেক্ট কে দেয়? চিন্তা করেন। হাদিস দেখেন, তিরমিজি আবু জুহুদি দুনিয়া বিমুখিত হওয়া সংক্রান্ত অধ্যায় সমীর একটা শিরোনাম পাবেন, বাবু মা জাআ ফি তাওয়াক্কুলি আলাল্লাহ, আল্লাহর উপরে তাওয়াক্কুল করা সম্পর্কে যা এসেছে সংক্রান্ত একটি অনুচ্ছেদ 2344 নম্বর হাদিস। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ আন্নাকুম কুনতুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি, পৃথিবীর মানুষ শুনে রেখো, তোমরা যদি সঠিকভাবে সত্যই আল্লাহর উপরে সঠিক তাওয়াক্কুল করতে, লারজিকতুম, তোমাদেরকে রিজিক দেওয়া হতো, কামা তুরজাকু তৈরু, যেভাবে একটা পাখিকে রিজিক দেওয়া হয়, তোমরা যদি সেই রিজিকের ব্যাপারে সত্য আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে, তাহলে পাখিটার মতো তোমাদেরকেও রিজিক দেওয়া হতো। কোন পাখি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাগদু খেমাসান ওয়া তারুহু বিতানান, যে পাখিটা সকালবেলা ঘুম থেকে খালি পেটে বের হয়ে উড়ে যায়, আর সন্ধ্যার সময় যখন বাড়িতে আসবে পেট ভরে, পেট পুরো করে তারপর বাড়িতে ফেরে। চিন্তা করেন। আর আপনি বের হইলেন, আজ বাড়িতে খান নাই তো কেউ খাওয়াবে না, আজ বাড়িতে খাবেন না তো কেউ খাওয়াবে না, আর দোষারোপ করছেন কাকে? যে এত আত্মীয় স্বজনের বাড়ি গেলাম, কেউ খাওয়াইতে বললাম না, নামের আত্মীয়, দোষ দিয়ে দিলেন তাদের। চিন্তা করছেন, আপনি যদি তাওহীদ বাস্তবায়ন করে আল্লাহর উপর ভরসা করে বাড়ি থেকে বের হতেন, খাওয়ার দায়িত্ব কার উপরে থাকতো? বিষয় সিম্পল, কিন্তু বুঝি না। কি আশ্চর্য! বুঝি না। কেন বুঝি না? রিজেকই বুঝি না, তো চাইবো কেমন করে? সম্মানিত উপস্থিতি, বিরক্ত হয়েছেন? শেষ করে দিব? হ্যাঁ, শেষ করলে ভালো হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ফজরের নামাজ যে কত পড়েন সেটা তো জানি। আমরা 3টা-4টে পর্যন্ত ওয়াজ করি, আবার ফজরের সময় নামাজ পড়ি, আবার দৌড়ি। বুঝছেন? প্রতিদিন কি এখানে ওয়াজ হয়? কি বুঝেন আমাকে? 4 দিন ধরে ওয়াজ হইতো, তাহলে বুঝলেন। বলেন 3 দিন তো শুনলাম, আজকেও যদি 2টা-3টা বাজান, তাহলে তো ফজরের নামাজ পড়তে পারবো না। তাহলে ঠিক ছিল। ওয়াজে হইলো বছরে, গোটা বছরে একটা। এই বছরে ওয়াজ করলেন এই মাদ্রাসার ওসিলায়, তাও আবার এই এলাকায় আজকে কালকে যত বিড়ি টানছে, গত 1 বছরে এত বিড়ি টানে নাই কেউ। কি বুঝেন আমাকে? আর ফজরের নামাজ আপনারা চলে যাবে। আহা, একটা দিন জাগিয়ে কষ্ট করিয়ে আর না ঘুমিয়ে ফজর পর্যন্ত অপেক্ষা করতে পারবেন না? কি বুঝেন? এই রিজেকের আওয়াজ শোনেন আপনি, এটাও রিজেকের অন্তর্ভুক্ত। কি দিয়ে বুঝাবো আপনাকে? ঠিক আছে, জাযাকুমুল্লাহ খায়ের। বাকি 3টা থাকলো, আরেকদিন যখন কোনো দিন সময় হবে। সময় ধরে কোরআন হাদিস থেকে কথা শুনছিলেন, আরো কিছু সময় থাকতে হবে। আপনারা মনে হয় বিরক্ত হয়ে গেছেন। বিরক্ত হন নাই? অনেকে তো দেখে একদম বিচ্ছিন্ন হয়ে গেছেন। প্রোগ্রামে থাকবেন কিনা সন্দেহ আছে। আপনারা যদি কিছু সময় দেন, বেশি সময় নিব না। এখন বাজতেছে 11টা 20, আমি 12টা শেষ করে দেবো ইনশাআল্লাহ। 40 মিনিট সময় দিবেন আমাকে? আল্লাহ কবুল করুন, বলুন আমিন।
মাদ্রাসাতুল ইসলাহ আল আরাবিয়া এর উদ্যোগে ইসলামী জালসা, প্রধান অতিথি সম্মানিত সভাপতি, সহসভাপতি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, ওলামা একরাম, সামনে উপবিষ্ট মুসলিম ভাই, পর্দার অন্তরালে যারা আমাকে শুনতে পাচ্ছেন মুসলিমা বোন, সকলকে আবারও ইসলামী অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা এখানে বসেছি, এটাতে লাভ না লস? লাভ, এটা সবাই আমরা জানি। কিন্তু লাভ জানার পরেও এই এলাকায় অনেক মানুষ আছে, সবাইকে আসতে পেরেছে? সবাই আসতে পারে নাই। এই যে আপনারা যে জ্ঞান অর্জন করছেন, জ্ঞানের কথা বলা হচ্ছে, এই জ্ঞানের কথা কিন্তু সবার কর্ণকুহরে পৌঁছাচ্ছে না, সবাই পাচ্ছে না। অনেক মানুষ আছে এলাকায়, বাড়িতে অবস্থান করছে, কিন্তু এত জ্ঞানের কথা এখানে বলা হলো, বিশ্লেষণ করা হলো, সবাই কিন্তু এই জ্ঞানের কথা পেল না। এর কারণ কি বুঝতে হবে। এর কারণ হিসাবে কদিমান ক্বালাল মুহাদ্দিসুনা, আমাদের মুহাদ্দিসগণ পূর্ব থেকে এই কথা বলছেন, আল ইলমু রিজকুন। রিজেক বুঝেন? এই জ্ঞান হচ্ছে রিজেক। জ্ঞান কি? রিজেক। ওয়াসসামাউ রিজকুন, এই যে আমি বলছি, ইতিপূর্বে অনেক আলোচক আলোচনা করেছেন, তারা বলছে, আপনারা শুনছেন। এই যে শুনে জ্ঞানের কথা যে অর্জন করেছেন, এটাও আল্লাহর দেওয়া রিজেকের মধ্যে একটা রিজেক। এভাবে বলতে বলতে বলছেন, আই ইয়াসমা তিলমিজু শাইখা রিজকুম মিনাল্লাহ। একজন ছাত্র শিক্ষকের কাছ থেকে শ্রবণ করে যে জ্ঞান অর্জন করে, এটা আল্লাহর দেওয়া রিজেক সমূহের মধ্যে একটা রিজেক। তাহলে বোঝা গেল, আজকে যার রিজেকে জ্ঞান আছে সে জ্ঞান পাবেই, যার রিজেকে জ্ঞান নাই সে এই জ্ঞান পাবে না। এই জন্য রিজেক বুঝতে হবে। আমি আজকে আলোচনা করব এই সামান্য সময়ের মধ্যে কিভাবে রিজেক বৃদ্ধি হয়। আমাদের রিজেক বৃদ্ধি করার দরকার আছে না নাই? আছে। কিভাবে রিজেক বৃদ্ধি করবো, এর কয়েকটা উপায় আমি আপনাদের সামনে উপস্থাপন করব। আপনারা যদি আলোচনাটা শুনেন এবং সেই অনুযায়ী যদি আমল করেন, ইনশাআল্লাহ আমি কথা দিচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার খালেস নিয়ত যদি বুঝতে পারেন, রিজেক আপনার বাড়বেই ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, সকলে বলি আমিন। প্রথমত দেখেন রিজেক কাকে বলে। এই ক্ষেত্রে মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ, 19 শতাব্দীর শ্রেষ্ঠ একজন মুহাক্কিক আলেম, তিনি বলছেন, রিজেক হচ্ছে মা ইউনতাফাহু বিহিল ইনসানু, মানুষ যা চেয়ে পেয়েছে অথবা না চেয়ে পেয়েছে, মানুষের জীবনে এসেছে এবং উপকার লাভ করেছে, এর নাম রিজেক। আপনি যেটা আল্লাহর কাছে চাইছেন পেয়েছেন, অথবা চাননি কিন্তু আল্লাহ দিছে, দেওয়ার পরে আপনার উপকার হয়েছে আপনার জীবনে আসার পর, এটার নাম রিজেক।